অনেকে প্রণাম করতে যায়, তা প্রণাম করতে বলে শ্যামসুন্দর প্রভু কিছু মনে করবেন না, আমি কিন্তু নুইতে পারবো না। আমি না না নুইবেন না, পড়ে গেলে আবার কে তুলবে? কি সে মা, সে আমার এইখানেই হাত দিয়ে বাবা কিছু মনে করুন। মা ওনার কি আর ঝুঁকতে পারিনি, ঝুঁকলে আর উঠতে পারিনি। মা হলো কি করে? আর সংসারের ঘানি টেনে টেনে আজ। তা কেউ আপনার কোমরে মলম দেয়? ওই যে হলিনি নাকি ভুলিনি নাকি, আমি খালি বলে ফেলি ভুলিনি। হ্যাঁ বলো রাধা মাধব কি। হ্যাঁ আমাদের বাজিয়া যে খোল বাজাচ্ছে ওর খুব কষ্ট হয়, মানে হাত ব্যথা ট্যাথা হয়, তো বাড়ি গেলে ওকে ভলিনি দেয়, ভলিনি দেয়। তো ওই এসে বলে পৃথিবীতে একটাই বউ বোধ হয় আমারই, আমাকে খুব যত্ন করে। তাহলে যত্ন যখন ভলিনি দেয় কি বলে? বলে আবার কাল গান আছে, তুমি আবার খোল বাজাবে, দাঁড়াও একটু ঘষে দিই। আর তুমি একবার বলে দেখবে কাল থেকে আর গান নাই, ও ভলিনি ভুলে যাবে। কেন আর মলম দেবেনি, কালকে তো খোল বাজাবে। এখন একে লক্ষ্য করে বলেছি, ভদ্র মহাশয় এসব কথাই বলে না, এর নামে কেন সাধু মানুষ। এরকম অনেক আছে আপনাদেরও কাছে পিঠে, দেখবেন কালকে আবার কাজ আছে, একটু পা টিপে দিই। যদি আপনি কাজে না যান আর টেপাটেপি হবে না। তার মানে টিপছে কেন? আপনি আবার কালকে যেন কাজ করতে পারেন। আর যদি কাজ করতে যাবেন না, শুয়ে আছেন, মরণ দশা। তপনের বাপ দেখো রাত থেকে উঠে কাজ, আমার ঘরে খালি শুয়ে আছে বিড়ি ফুকন্তি। 10 বছর বিয়ে হলো, একটা জামদানি রামদানি হলো না। আমারই দুর্ভাগ্য যে তোমার মতো বানরের গলায় জয়নি। তাই কি সুন্দর পেতনি পেয়েছে। হ্যাঁ বলো রাধা মাধব কি। তাহলে ওদিকের হলো কি? ওই চলছে। পুণ্ডরিকের মা সন্তান সন্তান করে অনেক তো কাঁদলে, তুমি তার জন্য কাঁদছো, সে তোমার জন্য কাঁদেনি। মানুষ তবুও একবারও এই ভুলটা বুঝতে পারেনি, তুমি কাঁদছো, তোমার জন্য তারা কাঁদেনি। এরই নাম মায়া, এরই নাম মোহ। গীতা পড়ুন, অর্জুনকে এটাই, এই তত্ত্বটাই বলছে। কে কার জন্য তুমি মোহগ্রস্ত হয়েছো? একা আসা একা যাওয়া। আত্মতত্ত্ব কর্মফলেই সুখী, কর্মফলেই দুঃখী। খালি পায়ে হাঁটো, কৃষ্ণ বলে কাঁদো, কাজ তোমার হয়ে যাবে। লাখো মানুষ তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ আপনাদের কটা আত্মীয়? গনা, হাতে গনা 2-4টে আত্মীয়। এই জন্য লোকে বিষ খেতে যায়। কেন? যাদেরকে ভালোবাসি তারাই ঘুরে তাকালো না। আপনার বিষ খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। হরিনাম করুন, দেখবেন সারা দুনিয়া 3 লোকের আত্মীয় হয়ে যাবে। স্বর্গ মর্ত পাতাল আপনার সহায় হয়ে যাবে, মরাল লাগবে না। কত জনার ভালোবাসা নেবেন, কত খাবেন, কাকে ধরবেন? এই আমরা হরিনাম গেয়ে আজকে এইটুকু পেয়েছি। মানুষের অভাব নাই। যারা রক্তের আত্মীয় তারা খোঁজ নেয় না, কিন্তু যারা হরিনাম শুনে চোখের জল ফেলে তারা ফোন করে খোঁজ নেয়, আপনি কেমন আছেন। দূর দূরান্ত থেকে গাড়ি করে যেখানে হরিনামে যায় সেখানে গাড়ি করে পৌঁছে যায়। তো এই তো ভালোবাসা। এই আত্মীয় করুন, এর নাম পরমাত্মীয়, আত্মার আত্মীয়। রমে রামে মনোরমে হরিনাম করুন। আপনার বহুজন হিতায়চ, ভগবান বহুরূপে পরিবেষ্টিত, অভাব হবে না।
একজনা মা না, একজনা আত্মীয় নয়, হাজার হাজার এই দেখে। হ্যাঁ, এই জন্য পুণ্ডরিকের মা অনেক কেঁদেছ, সন্তান বলে, পুত্র বলে, এখন আর ওটা করো না, কৃষ্ণ বলে খাও, সব পাবে, নিয়ে শেষ করতে পারবে না, খালি পায়ে হাঁটো। বলে তাহলে কি খাবার? খাবারের কথা ভাবতে নাই, তিনি দেবেন। তোমার কাজ তুমি করো, তিনি দেবেন। যোগক্ষেমং বহম, হরিনাম তুমি করে যাও, গালে হাত দেওয়ার দরকার নেই। না না, আপনাকে না, পুণ্ডরিকের মাকে বলছি। মানে খেতে দেয় না, আজকে দুদিন হয়ে গেল শুধু হাঁটছে, খেতে দেয় না। কেন খেতে দেয় না? পয়সা তো নাই যে কিনে খাবো। ভগবান দিলে খাবো, না দিলে কোথায় পাবো? গিয়ে চলো, এগিয়ে চলো, তিনি দেবে। আমি কথা দিলাম দেবে। আরেকটু বলে আমি যা পারি না, আমি আর চলতে পারছি না। ঠিক আছে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। উদ্যম চাই, লোকের উপর ভরসা করো না, বেটার উপর ভরসা করো না। এক বুড়িমা তার স্বামীর ধন সম্পদ টাকা পয়সা 3 ছেলেকে দিয়ে দিয়েছে। শুধু তাদের কাছে একটা অনুরোধ করলো শেষ বয়সে, বলল বাবা রে, তোদের কাছে কিচ্ছু চাই না, আমাকে শুধু একটু নবদ্বীপের গঙ্গার কাছে পৌঁছে দে। আমি গঙ্গার তীরে মরতে চাই রে, আমার দেহটা গঙ্গার তীরে যেতে, এইটুকু তোরা কর। ছেলেরা চালাকি করে কেউ দিল না। ওই বুড়ো মাটাকে, বুড়ি মাটাকে কেউ রাজি হলো না, যাই যাই করে কাটিয়ে দিল। আসলে তারা কেউ যাবে না, সময় নষ্ট করবে না মায়ের জন্য। একদিন মা কি করলো জানেন? ভাবলো তোদের ভরসা করে আমি ভুল করেছি রে, আমি নিজেই হাঁটা শুরু করব। এই হরিনাম শুনুন, বল পাবে, দুর্বলের বল পাবেন, অসহায়ের সহায় পাবেন। চোখের জলে কাঁদতে হবে না। ছেলে খেতে দিল না, বৌমা খেতে দিল না, সবার জীবনে এটা আসবে। আজকে যে ছেলে, আজকে যে যুবক, আজকে যে বৌমা, কাল তিনিও মা হন। এই ভগবানের সৃষ্টিতে সবাইকেই এই জায়গায় আসতে। তাই হরিনাম শুনুন আর আশা ভরসা রাখুন কি নিজের উপর, ভগবানের উপর, আর কারো উপরে না। তাহলে চোখের জল শুকোবে না। হরিনাম কীর্তন করুন আর মনে উদ্যম রাখুন, আপনি নিজেই হাঁটতে থাকুন। কেউ আপনাকে নিয়ে যাবে না, কেউ এগিয়ে দেবে না। টেনে ধরার লোক আছে, এগিয়ে দেওয়ার লোক নাই। দেখুন বুড়িমার কি হলো, বুড়িমা হাঁটতে শুরু করলো, ঝড় বৃষ্টি নেমে গেল। আর একটা কাঁধে করে নিয়ে মোড়া নিয়ে যাচ্ছে, মানে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বালাহরি বালাহরি বালাহরি। ওই বুড়িমা ঝড় বৃষ্টিতে কোথায় যাবে, গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এই ঝড় বৃষ্টিতে মোড়া দেহটা খাটিয়া, মানে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, ওটাকে রেখে দিয়ে দূরে স্কুলে গিয়ে তারা দাঁড়িয়ে গেল। মোড়াটা কিন্তু একাই পড়ে আছে খাটিয়াতে। বুড়িমা চিন্তা করলো, এমনিতেই বৃদ্ধ হয়ে গেছি, যা ভিজে গেছি, আর বোধহয় আমি যেতে পারবো না। একটা কাজ করি। সে কি করলো জানেন? ওই মোড়াটার চাদর খুলে তার সঙ্গে শুয়ে পড়ল। কারণ বুড়িমা ঠিক করলো, আমি যদি না হাঁটতে পারি, একে তো নিয়ে যাবে শ্মশানে, গঙ্গার ঘাটে। আমি যদি বেঁচে থাকি তো ভালো, যদি মরেও যাই তাহলেও তো দেহটা গঙ্গার ঘাটে যাবে। বুড়িমা শুয়ে পড়ল। বৃষ্টি থেমে গেল। ওই বহনকারী শ্মশান যাত্রীরা যেই খাটিয়া তুলতে গেল, খাটিয়া ভারী দেখা গেল, তখন লোকে বলছে ছেড়ে দিয়ে পালিয়ে গেছি তো, বৃষ্টিতে ভিজে গেছি তাই ভারী। কিন্তু তার ভিতরে যে দুজন আছে তারা তো জানে না। নিয়ে গেল। হ্যাঁ, কেউ বলছে ছাড়া উচিত নয়। হ্যাঁ, মৃতদেহ ছাড়তে নাই, বোধহয় ভেতরে অপদেবতা ঢুকে গেছে। গঙ্গার তীরে গিয়ে চিতা সাজানো হলো।
কিন্তু চিতা সাজিয়ে যেই দেহটা খুলতে গেল, তারা সকলে অবাক হয়ে গেল যে আর একজনা মা মরে গেছে, সেও খাটিয়াতে শুয়ে আছে। ওরে, হয়তো আর জন্মে ইনি আমাদের মা ছিল রে। আরো একটা চিতা সাজা, এই মাকে চিতা। এই কাহিনীটা মনে রাখবে। বুড়িমার গঙ্গা প্রাপ্তি হলো, তার ইচ্ছে ছিল গঙ্গার ঘাটে মরবে, মরল। হেঁটে গিয়েছিল, ছেলেদের ভরসা করলে হতো না, সংসারেই মরতে হতো, গঙ্গার ঘাটে যাওয়া হতো না। এই জন্য উদ্যমে নহি সিদ্ধন্তি ন কার্যং। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। কণ্ঠ হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি বহিতে। দুঃখ মনে করে সাধন ভজন ছেড়ো না। যত দুঃখ হবে, যত কষ্ট হবে, তত পদে এগিয়ে যাবে, তত গোবিন্দ বলে কাঁদবে, তত তুমি তোমার। ঠিক আজকে পুণ্ডরীকের মা কেঁদো না। যত পায়ে কাঁটা ফুটবে, যত পায়ে রক্ত ফুটবে, যত খিদে লাগবে, তত তুমি গভীর ভাবে কাঁদবে। কৃষ্ণ হলে কাঁদবে, গোবিন্দ তত তোমার নিকট হবে। চলো, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে কাঁদাও দয়াময়, ওগো কৃপাময়, কারে কাঁদাও, কাঁদে হাসা লীলা বোঝাভা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। কাঁদে হাসা কাঁদে কাঁদা, কাঁদে হাসা কাঁদে কাঁদা লীলা বোঝাভা। তোমার লীলা বোঝাভা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ওগো নিঠুর বিধি রে, বিধি রে বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ওগো দয়াময়, ওগো কৃপাময়, দেখা দাও, দাও দেখা দাও। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার
খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। দুঃখের শেষ নাই, যত বলবো কান্নার শেষ হবে না। কিন্তু একটু ওদিকে যেতে হবে। বলে রাধা মাধব কি এখন ওদের স্বামী স্ত্রীর কি হলো, যারা গাড়িতে যাওয়ার কথা, একটু ওদিকটায় যেতে হবে। এখন তারা রেডি হচ্ছে। কয় গো সুদেশ না হলো? আমি জানি না এটা সত্য কিনা, আপনাদের এখানে এটা আছে কিনা। এই যে মেয়েদের নাকি সাজতে সাজতে ট্রেন ফেল হয়ে যায়, এটা আছে? এখানেও আছে? তার মানে আপনার কি এরকম সাজেন যে ট্রেন ফেল হয়ে যায়? খালি খালি আপনাদের দোষ দেওয়া হয়। বলো রাধে রাধে। কত কি সাজছে জানেন? সুদেশ না দেবী বলছে যাই যাই, খালি তাড়া লাগাও কেন, একটু দাঁড়াও, এই তো হয়ে গেল। কি বলো রাধে রাধে। এখন দেখবেন কারোরই আর চুল সাদা নাই, যার যত বয়স বাড়ুক না কেন তত কালো হয়ে যাচ্ছে। না ভগবানের কৃপা নয়, গোদরেজের কৃপা। হ্যাঁ, যেই গোড়া দিয়ে সাদা বাড়াবে আবার কালি মেখে নিল। আমি দু চারজনকে জিজ্ঞাসা করছি, বলে ছেলের বিয়ে হবে, বেয়াই আর বেন যেন আমায় দেখে না মনে করে যে আমি বুড়ো হয়েছি। তাহলে মালা দুখানা রাখো। হ্যাঁ, হত ভাগা বুড়োর দল কোথাকার। হ্যাঁ, বয়সের সঙ্গে যে গাম্ভীর্য বাড়ে সেটাকে না করে সে চ্যাগনা সাজার চেষ্টা করে রে, বেয়ানের মন কাটবে। শেল কাঁটা ফুটলে আর বের করতে পারবি রে, টন টন করবে। হ্যাঁ, ভেতরে পুঁজ বেঁধে থেকে যাবে, জীবন কানা হয়ে যাবে, মুখ দেখাতে পারবি না আর রাস্তায়। হ্যাঁ, বলো রাধা মাধব। এই তো হয়ে গেল, আর একটু এখানে ঝাড়বাতি, এখানে একটা কি টান দেয় না, এরকম টান দেয়, আবার এখানে পরে এখানেও টান দেয়। যদি আমার একবার সাজাসাজি দেখলে না, দোকানে গিয়ে একটা মেয়েদের জামা কিনতে গেলে 3000, 4000, 5000 টাকা দাম। আর আমরা এমন একটা লোক হয়েছি, দোকানে গিয়ে ধুতি কিনি 150 টাকা দাম। যে একটু বলবো দামি দেন, বল না না এর চাইতে দামি হবে না, পরের বারে মেয়ে হয়ে জন্ম নেবে। মেয়ে হলে কত কিছু সাজার আছে, কিন্তু পুরুষদের কিছু নাই। বলো রাধারমন কি সাজা হলো কি? আচ্ছা, এই তো হয়ে গেল। এই যে মা গো, কি জুতো পরে যেটা লম্বা লাগে? মেয়েরা বলছিল হিল হিল। যাই হোক, সেই হিল তোলা জুতা, সেইটি আমার সুদেশ না মা পরেছে। ভালো করো। এবার ঘোড়ার গাড়ি এসে গেছে, স্বামী উঠে পড়েছে আগে, বলছে এসো এবার তুমি ওঠো। মা আমার ওই যেতে গিয়ে যেরকম হয় আর কি, যেমন একটা শাড়ি পরার একটা স্টাইল আছে না, মাটিয়ে লটিয়ে যাবে। আর লুটিয়ে যাওয়ার মানে কি হলো, এবার পড়ে যাবারও। হ্যাঁ, দেখবেন যারা কাজ করে তারা শাড়ি কোনোদিন লুটিয়ে পরে না, ঝাঁপিয়ে পড়ে না, তারা একটু তুলে পরে, কোমরে বেঁধে। শ্বশুরকে বলছে বাবা চিন্তা করবেন না, কি করতে হবে আমাকে বল। আর বর্তমানে যদি দামি বৌমা আনেন তাহলে আলমারিয়ে রেখে দিতে হবে, দেখতে দারুণ হবে, মডেল। আলমারিয়ে রেখলে লোক এসে দেখবে, বলে বাহ। কিন্তু এরা কাজের নয়। এই আমরা হরিনাম গাইতে যাই তো, বাইরের লোক এসে আমাদের খেতে দিচ্ছে, বাড়ির বৌমা খালি আয়নার কাছে গিয়ে
আমি বললাম আপনাদের বৌমা কোথায় গেছে? বৌমা তো খেতে দিলে হয়, আপনি এই বয়সে দিয়ে বলবেন না বাবা, বৌমা শুনলে আবার তোমার সঙ্গে আমাকেও তাড়িয়ে দেবে। তবে মা চেপে যাও, মা গো মা তুমি খাও, এক মুঠো ভালো থাকো মা, আমরা নাই খেতে পেলাম। আমি বলো গিরধারী লাল কি। এখন এই গাড়িতে উঠতে গিয়ে ওই সুদেশনা মায়ের জুতো ছিঁড়ে গেল। এই দেখলে কোথা থেকে একটা ভাঙা গাড়ি আনলে, এই উঠতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেল। মরণ দশা, আমি আর যাবো না। লোকে কি বলবে, আমার জুতো ছিঁড়ে গেছে, আমি কি জুতো হাতে করে যাবো নাকি? আমি আর যাবো না। কে কি বলবে, লোকে কি বলবে? মাগো কিছু মনে করবেন না, কীর্তন বলে তাই শোনাচ্ছি। কি সাজুন, কার জন্য সাজবেন এইটা ভেবেছেন কি? আপনার সব সময় সাজেন, সব ছেলেরাও সাজে, কেন সাজে? লোকে কি বলবে, এটাই সবচাইতে মারাত্মক ভুল। লোকের জন্য সাজতে চেও না, তুমি যার তার জন্য সাজো। একটি রমণী সাজবে কার জন্য? রমণীর জন্য, পুরুষের জন্য, তার নিজ পুরুষের জন্য, তার ভালো লাগার জন্য। আপনি কাজল পরুন, আপনি নূপুর পরুন, আপনি লিপস্টিক দেন, কুমকুম পরুন, যা কিছু তার ভালো লাগবে এমনটা জেনে পড়ুন। তবে কাজে লেগে যাবে। রাধারানী সাজতেন কৃষ্ণের জন্য, যা কিছু সাজতেন, চোখে কাজল দিতেন গোবিন্দের জন্য, গোবিন্দের ভালো লাগবে। আর যদি রাস্তার নরবানরের জন্য সাজেন, তাহলে এবারে স্বামী পেয়েছেন, পরের বারে স্বামী পাবেন না। বহু পুরুষকে ভোলাবার জন্য সাজার সুযোগ পাবেন। এ কোনোদিন ভুল হবে না মা। যেমন কর্ম তেমন ফল। আপনি যা চাইছেন আগামীতে আপনি তাই পাবেন। সাজুন, যত ইচ্ছে সাজুন, যাতে আপনার স্বামী খুশি হয়। বান্ধবীর বিয়েতে যাবে, কোনো মেলায় যাবেন, সব গয়নাগুলো পরে নিলেন, সব শাড়ি, নূতন ভালো শাড়ি পরলে, স্বামী বাদ থেকে ঘরে এলো, আপনি সেই শাড়িটা পরে তার কাছে গেলেন, যে শাড়িটা পরে আপনি কাজ করছিলেন, গায়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ, আপনি তার কাছে চলে গেলেন। স্বামী বলল উল্টো দিকে ঘুরে এসো, তোমার গায়ের ঘাম শুকোয় না। আপনি কার জন্য সাজলেন? যাকে বিয়ে করলেন, যাকে পতিরূপে পেলেন, তিনি খুশি হলেন না, কিন্তু অন্যের ভালো লাগবে বলে আপনি অনেক সাজলেন। কত মারাত্মক ভুল করলেন। এই জন্য রাবণ মরে গেল। রাবণ বিশ্বাস করেছিল স্ত্রীকে, তাই তার কাছে মৃত্যুবাণ রেখেছিল। মন্দোদরী বলে দিল হনুমানকে, ওই স্তম্ভে আছে মোর স্বামীর মৃত্যুবাণ। বিয়ে করেছেন? এখানে কেউ আছে বিয়ে করেছেন? বিয়ে কেউ করেন না? ওদিকে করেছে। আচ্ছা, বিয়ের মনে আছে? বিয়ের সময় এই যে যখন সিঁদুরটা পরায়, আমি তো জানি না, আমার বেলা মনে নাই, এখন দেখি এই যে সিঁদুর দিয়ে কি করে, স্বামীর মাথায় ঘুমটা দিয়ে দেয় না? স্বামীর মাথায় না, অনেকে তালে ঘাড় নেড়ে দিয়েছে না, স্বামী তার স্ত্রীর মাথায় সিঁদুর দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেয়। ঢেকে দেয় না? তা তারপরে ঢাকেনি কেন? ওই দিন কেন ঢাকলো? তা ওই দিন যদি না ঢাকে তাহলে অন্য দিনও ঢাকার লাগে না, ওটা খোলা রাখলেই হয়। কেন ঢাকে? ওটা স্বামীর মৃত্যুবাণ, ওটাই প্রাণ। ওটা যদি তুমি খুলে দেবে, অন্য লোকে দেখবে, তোমার স্বামীর আয়ু কমে যাবে। তাই ওই জন্য বিধাতার ইচ্ছায় ওটা দিয়ে ঢেকে দিতে হয়। সেদিন থেকে গোপন থাকবে, কোনো নর বানর দেখবে না রাস্তায়, তবে তোমার স্বামী আয়ু পূর্ণতা প্রাপ্ত হবে। হ্যাঁ, তাই যাই হোক, মায়েরা কেউ কষ্ট পাবেন না, আমি ঘুমটা দিতে বাধ্যতামূলক করি না, শুধু এগুলো শোনানো দরকার তাই শোনালো।
মানা না মানা ওটা আপনাদের ব্যাপার। যা আছেন থাকবেন, যা করতে চাইবেন করবেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে বলে রাধা মাধব কি। কান্না করে কি হবে? জুতো ছিঁড়ে গেছে, এই তো। তার জন্য অত ভালো কাঁদার দরকার কি আছে? লোকে কি বলবে? আরে বাবা, মোড়ের মাথায় গিয়ে আমি জুতো সেলাই করে দেবো, চলো ওটো, গাড়িতে ওটো। খালি প্যান 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 করে, চোখে যে কটা নদী আছে আমি ভাবতে পারি না। কোথায় কোথায় কেঁদে ওঠে। কাঁদবার কি আছে? জুতো ছিঁড়ে গেছে, জুতো সেলাই হবে। যদি সেলাই না হয় কিনে দেবো, চলো গাড়ি ওঠো। এই মোড়ের মাথায় হয়তো মানে আমার জুতো ছিঁড়ে গেছে, আরেকজন সেলাই করার জন্য বসে আছে, চলো ওখানে যাবো। সুদেশ না গাড়িতে উঠলো, এইবার গাড়ি যেতে লাগলো। আর মোড়ের মাথায়, তেমাতার মোড়ে মুচি রহিদাস কীর্তন গাইছে, নবদুর্বা দুর্বাদল ঘন হেরাধাকান্ত শ্যামল প্রশান্ত, রাধাকান্ত শ্যামল প্রশান্ত, তুমি প্রভু করুণা নিদান, দুর্বাদল ঘন তুমি প্রভু করুণা নিদান, দুর্বাদল দেখুন, জুতো সেলাই করছে আর গান গাইছে, মাতোয়ার। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। নবদুর্বা তল ঘন নবদুর্বা
দুর্বাদন দুর্বাদন দুর্বাদন। হ্যাঁ, অনেক মুচি দেখেছি, এরকম মুচি দেখিনি। এদের হাড়ে লক্ষ্মী নেই। খরিদ্দার কতক্ষণ দাঁড়িয়ে আছে, সে হরি নাম গেয়ে যাচ্ছে। এই জন্য এদের পেটে ভাত নেই, এই জন্য এদের গরিবই যায় না। চালে খড় নাই, পেটে ভাত নাই, চুলে তেল নাই, তবু হরি নামে এরা ছাড়বে না। আরে এই যে গানটা বন্ধ করো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এই জন্য তোমরা গরিব থেকেই গেলে। এতক্ষণ পরে রহিদাস হরিনাম বন্ধ করে বললেন, বাবা এটা রাজনীতির মঞ্চ নয়। আপনি কাকে কি বলছেন যে আমি গরিব? আপনি কি করে বুঝলেন আমি গরিব? আর আপনি যে বড় লোক, তাই বা কি করে প্রমাণ করবেন? হ্যাঁ, এই যে আমি গরিব তুমি বললে কি করে? আমি কি তোমার কাছে হাত পেতেছি? ব্লকে অঞ্চলে গিয়ে কারা লাইন দেয়? কারা লাইন দেয়? ও মা, কারা লাইন দেয়? আপনার তো জাননি বোধ হয়। যারা গরিব, তিরপল চাই, কালো তিরপল চাই, বাড়ি দিতে হবে, চাল দিতে হবে, গম দিতে হবে, এগুলো তারা করে। যাদের নাই, যারা অভাব। তা আমি কি অঞ্চলে গিয়েছি, তোমার কাছে গিয়েছি যে আমি খেতে পাই না, আমাকে দাও? শোনো, এভাবে বলার আগে ভাববেন, সবার উপরে এটা সেঁটে দেবেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাই না, আমি প্রাণ খুলে আমার মনে আনন্দে আমি গান গাইছি। তা আমার অভাব তো আমি তো আপনাকে বলি না। তা আপনি আমাকে জানলেন কি করে আমি গরিব? দেখেন, আমার ঠাকুরের কৃপায় কোনো অভাব নাই, আনন্দে হরিনাম গাইছি। আর আপনি বড়লোক নিজেকে প্রমাণ করছেন, কিন্তু আপনার মুখ চোখ শুকিয়ে গেছে কেন? আপনি তো দুঃখের সাগরে ভেসে যাচ্ছেন। এই জন্য পয়সা থাকলেই বড়লোক হয় না, মনের রাজা হলে তবেই বড়লোক। যার অনেক আছে মনে শান্তি নেই, সে তো দিন দরিদ্র। আর যার কিছুই নেই বাইরে, কিন্তু মনে আনন্দ আছে, প্রেম আছে, সেই তো রাজার রাজা, জগৎ মাঝে। রাধার মন কি দেখবেন, এই জগতে বড় লোককে জিজ্ঞাসা করবেন আপনাদের আশেপাশে যে দাদা কেমন আছে, সে দেখবেন বলবে টেনশন টেনশন, বড় বৌমা চাকরি চলে গেছে, বড় ছেলেটাও ঘুষ দিয়ে ঢুকেছিল, সেও ঘরে এসে গেছে, ছোট ছেলেটাকে একটা চাকরি দিতে পারি না, মেয়েটার বিয়ে হয় না, টেনশন, ট্যাবলেট খেয়ে ঘুমায়। আর একজন গরিবকে জিজ্ঞাসা করুন, গরিব মানে যে হরিনাম করে, তিলক আছে, মালা আছে, গোপালের সেবা করে, ঘর ভাঙা, গামছা পরা, তাতে ফুটো আছে, ওকে বলুন দাদা কেমন আছে? ও দুই হাত তুলে হাসতে হাসতে বলবে, গোপালের কৃপায় আমার কোনো অভাব নেই। একদম পাক্কা। জেনে নেবেন, আপনাদের আশেপাশে যদি সাধুগুরু বৈষ্ণব থাকে, দেখবেন প্রাণ খুলে জয় নিতাই। আর যাদের অনেক পয়সা আছে, টেনশন টেনশন, সব সময় হাঁপু টানছে। এই জন্য ওটা না, প্রাণ খুলে হরিবল বলুন, হরিকে সঙ্গে নেন। কোনো এখন রহিদাস বলছে, তা কি বলুন, কেন লাইন দিয়ে আছেন বলুন? আপনার তো অভাব, তাই আমার দোকানে লাইন দিয়েছেন। পণ্ডরিক বলে পেটে ভাত নাই বটে, ভেতরে ঝাল আছে। হ্যাঁ ঠিক আছে, ও হয়েছে, যা কথা বাদ দাও, আমরা বাইরে যাচ্ছি, জুতোটা সেলাই করে দাও। তো রহিদাস দেখেই তো, জুতো দেখেই হাসতে। পুণ্ডরিক বলে, বেটা হাসলি কেন? বলে আজকাল দিন বদল হতে হতে ছেলেরাও মেয়েদের জুতো পরে। সে বলে, এই মুচি, তুই জানলি কি করে যে মেয়েদের জুতো? আমি বলে, এটা কার জুতো? মেয়েদের না? বলে হ্যাঁ মেয়েদের জুতো। তো বলে আপনার হাতে কেন? কার জুতো? ও আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রী তাহলে কবে মারা গেছে বোধ হয়। পুণ্ডরিক বলে, তো আচ্ছা মুচির পাল্লায় পড়লাম। আরে আমার জুতো দেখে তুমি কি করে ধরলে যে আমার বউ মরে গেছে? বলে এর আগেও অনেকে জুতো সেলাই করতে এসেছে, তাদের বউ মরে গেছে, এই জুতোটা স্মৃতি স্বরূপ আলমারিতে রাখবে বলে জুতো সেলাই।
না হলে কোন নরাধম পুরুষ আছে আর কোন মাতাজি আছে যে স্বামীর হাতে নিজের পায়ে জুতো তুলে দেবে? যে মেয়ে তার স্বামীর হাতে জুতো তুলে দেয় সে নিশ্চয়ই স্বামীকে প্রণাম করে না। যদি প্রণাম করে তাকে গুরু বলে মানে, তাকে পুজো করে, শ্রদ্ধা করে, পায়ের জুতো তার হাতে তুলে দেয়। আমার কি ধারণা ভুল হয়েছে? আপনার নিশ্চয়ই স্ত্রী মরে গেছে, হতভাগা স্ত্রী গাড়িয়ে বসে আছে, বলে ওইটা প্যান না মা, তাহলে বেঁচে আছে। তা বেঁচে আছে, স্বামী জুতো নিয়ে এসেছে, তো আমাদের কাছে দুর্লভ বিষয়। বলে সব তোমাকে জ্ঞান দিতে হবে না, সময় হলে এরকমই করতে হয়। তা ঠিক আছে, তুমি এখন জুতোটা সেলাই করে দাও। সেলাই করে দিল, দিয়ে বললো তা কত লাগবে? আগে বলুন আপনি কোথায় যাবেন? বলে আমি কাশীধাম যাবো আমার স্ত্রীকে নিয়ে। তাহলে পয়সা লাগবে না। কেন কাশীধাম যাবো বললে পয়সা লাগবে না? বলে আমার নিয়ম আছে, কেউ তীর্থে গেলে আমি তার জুতো সেলাই করে দিই, পয়সা নিই না। ভালো গুণ, ভালো গুণ, এটা একটা তোমার ভালো গুণ। কিন্তু পয়সা না নিলে তোমার চলবে কি করে? বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন, করি তেমন, কেহ না বুঝিতে পারে। আহার থাকলেও খেতে পাবে না, আবার আহার নাই তার খাওয়ার অভাব হবে না, যদি তার ইচ্ছা হয়। তার গান গাই, তার চরণে থাকি, তার নাম বলি, তিনি দিলে খাই, না দিলে না। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা, তীর্থে গেলে আমি তার জুতো সেলাই করে দিই, কারণ আমি কোনোদিন তীর্থে যাই না। কেউ গেলে বিনা পয়সায় যদি জুতোটা তার পায়ে দিয়ে দিই, তীর্থযাত্রী তীর্থে গেলে আমিও তো কৃপা পাব। তা যাকে, তাহলে তোমার মা বাবা কতদিন হলো মারা গেছে? আমার মা মারা যাবে কেন? আমার বাবাও বেঁচে আছেন, মাও বেঁচে আছেন। ও, তাদেরকে আগে তীর্থ করিয়ে দিয়েছেন কেন? শাস্ত্রে এটাই লেখা আছে, ছেলে মেয়েরা আগে মা বাবাকে তীর্থ করিয়ে দেবে, তারপর নিজেরা তীর্থে যাবে, কারণ মা বাবাই তো মহাতীর্থ। তা করিয়ে দিয়েছ? আগে না, আমার মা বাবা হাঁটতে হাঁটতে কাশীধাম গেছে, আর আমরা গাড়ি করে যাচ্ছি, কারণ আমার স্ত্রীর বয়স অল্প, পায়ে লেগে যাবে, তাই তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছি। কাজটা তুমি ভালো করো না। যাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হয়, তীর্থে যাওয়ার লাগে না, পিতা মাতার চরণই তীর্থ, যেখানে সব পাওয়া যাবে। তাই শ্রবণ কুমার তার মা বাবাকে তীর্থে নিয়ে গিয়েছিল কাঁধে করে, বাঁকে করে। ইতিহাসে লেখা আছে, মানুষ আজও তাই করে, এখনো করে। আপনারা হাজার হাজার দেখবেন ডিজে বাজিয়ে, বক্স বাজিয়ে, হ্যাঁ, তারকেশ্বরে যাচ্ছে জল ঢালতে বাবার মাথায়। আমরা তো রাস্তায় থাকি, এখনো এমন ছেলে আছে মা বাবাকে বাঁকে করে নিয়ে তারকেশ্বরে যাচ্ছে। বৃদ্ধ মা বাবা, ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে মা বাবাকে কাঁধে করে নিয়ে যেতে, তবু সে নিয়ে যাচ্ছে। কারণ যারা শুনেছে, যারা জেনেছে, তারা এটা করবে। আর তুমি তোমার মা বাবাকে হাঁটতে হাঁটতে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে গাড়ি করে যাচ্ছ, কাজ ভালো করো নাই বাবা। যাও, তবে যাওয়ার আগে আমার একটা কাজ করো। কি কাজ? আমি একটা টাকা দিচ্ছি তোমায়, তুমি যখন স্নান করবে গঙ্গায়, আমার নাম করে গঙ্গার বুকে একটা টাকা ফেলে দিও। মাকে বলবে এটা রহিদাস দিয়েছে, রহিদাস, এটা বলে দিও। ভক্তমণ্ডলী মায়েরা এরা আসছে, ওদিকে বাবা মা, বাবা তো পারছে কোনো রকম, কিন্তু মা আর হাঁটতে পারছে না। বলছে স্বামী কিছু না দাও, একটু জল তো খেতে দাও। আর পারছি না গো, আমি আর হাঁটতে পারছি না, না খেয়ে
পায়ে জুতো নাই, আমি আর হাঁটতে পারছি। পুণ্ডরিকের মা, পারলে আমাকে জড়িয়ে ধরো, আমার কাঁধে ধরো, দাঁড়িয়ে যেও না। হোঁচট খেলে পড়ে যাও, আবার উঠে পথ চলো। যদি না পারো বসে যেও না, পথ কমবে না। হাঁটতে থাকো, চলতে থাকো, একদিন না একদিন গন্তব্যে পৌঁছে যাও। যত দুঃখ আসুক সত্যকে ভুলো না, মিথ্যা কথা বলে খাবার জোগাড় করো না। খেলেও তুমি বাঁচবে না, তো মিথ্যা বলে খেও না। জীবনে কাউকে ঠকিও না, কারণ ঠকালে ঠকবে, কাঁদালে কাঁদবে, দিলে পাবে, নিলে যাবে। জীবনটা ধূপের মতো, পুড়ে যাও, গন্ধ দিয়ে যাও, সৌরভ দিয়ে যাও, সৌগন্ধি দিয়ে যাও, পরিবেশকে পবিত্র করে যাও, পুড়ে যাও। কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাশানি হতে পাশানি তুমি, পাশানি হতে পাশানি তুমি, ওগো নিঠুর ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? হইল পাশান হতে পাশান তুমি, ওগো ঘটসা 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 পাশান হতে নিতাই গৌর হরিব হরিব। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্ত সখানা, ভক্ত সখা। ভক্তমণ্ডলী মায়েরা, আজও যাবেন আপনারা কাশীধাম, যেখানে বিনা পয়সায় খাবার দেওয়া হচ্ছে। হাজার হাজার নরনারী খেয়ে যাচ্ছেন, কোনো পয়সা করি লাগবে না। সে জায়গাটা কোথা? কাশীধামে অন্নপূর্ণার মন্দির, যেখানে মা দুর্গার নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী। সেখানে অন্নের ভাণ্ডার অতুল, বিনা পয়সায় সব সময় অন্ন দান করা হচ্ছে। কত মানুষ খেয়ে চলে যাচ্ছে, তবু অন্নের ভাণ্ডার আজও ফাঁক নাই। কেন? মায়ের কথা দেওয়া আছে কাশীধামে কেউ অভুক্ত থাকবে না। সেই কাশীধাম পৌঁছে গেল। এখন এই যে খেতে পায় না দুজন, হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেল। এক বুড়ি মা
মানে শাল পাতা, বিরাট শাল পাতার ঠোঙায় করে লুচি পুরি, হ্যাঁ সিঙ্গাড়া ভাজা কত কিছু নিয়ে একবারে গরম গরম নিয়ে পৌঁছে গেল। কই রে, আরে ও মা, দেখে দেন পড়ে যাবে পড়ে যাবে। না না এখানে না, কাশি ধামে। মানে আমার বলাটা এমন হয়ে গেছে যে না হয় মায়েরা বাক্সের উপর বসেছিল, পড়ে যাবে। না না মা এখানে না, আপনারা তো ভালোই জেগে আছে। হ্যাঁ বলে গিরধারী লাল কি, হ্যাঁ ওখানে ওখানে ওই পুণ্ডরিকের মা, তার অবস্থা খারাপ, খেতেও পায় না, পা ফেটে রক্ত পড়ছে। আর সেই সময় বুড়িমা একবারে শাল পাতার ঠোঙা একবারে ভুড়ভুড় করে গন্ধ বেরোচ্ছে খাবারের, হ্যাঁ ঘিয়ের গন্ধ। আর এসে বলছে কই রে মা, এই নে আজ 3 দিন কিছু খাস না, এরকম হয়? এখানে এসে খাবি না তাই কখনো হয়? খা, পেট ভরে খা, তারপর গঙ্গা স্নান করবি, তারপর মায়ের দর্শন খা। অমনি পুণ্ডরিকের বাবা বলল, দেখলে তো একটু কষ্ট করে ছিলে বলে এই দেখো এমনি এসে গেল। আর লোকে কি খাবো, তীর্থে যাওয়ার সময় চাল ভাজা, ছোলা ভাজা একেবারে টিন ভর্তি করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলো রাধে রাধে, করে নেন করে নেন করে নেন। বাসা পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করে নেন। বলো রাধে রাধে। হ্যাঁ বুড়িমা খাবার দিয়ে দিল, আর আমরা নাকি ছেলে মেয়ে থেকেও খেতে পাই না, রাস্তায় ভিক্ষা চাইতে হয়, বৃদ্ধাবাসে থাকতে হয়। না, হরিনাম করুন, বৃদ্ধাবাস লাগবে না, আপনারা খাওয়াবেন বহুজনকে। হরিনামে কি বল আছে, কি শক্তি আছে একবার ধরে দেখবেন। কাউকে ভরসা করবেন না, আপনাকে বহুজন ভরসা করবে। হ্যাঁ তাই স্বয়ং মা দুর্গা অন্নপূর্ণা দেবী খাবার দিয়ে গেলে, খা পেট ভরে খা, লাগলে আবার বলবি। হ্যাঁ কোনো চিন্তা নাই। বলো রাধা মাধব কি, রাধা মাধব কি, গিরধারী লাল কি। হ্যাঁ পুণ্ডরিকের মা এবার খাও। কি ভক্তমণ্ডলী মায়েরা, সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো বাবা বিশ্বনাথ কি। এত লুচি খেলে একটু জোর করে বলতে পারো নি, সব বুড়িগুলোকে নিয়ে চলবে না। বলো বিশ্বনাথ জি কি। হ্যাঁ খেয়েছে, একটু জোর বেড়েছে।
বলো কাশী ধাম কি? হ্যাঁ স্বামী, স্বামী কি হলো? খোকা, খোকা। ওই তোমার দৃষ্টি দেখি জগন্নাথে নাই। কাশী ধাম এসে বাবা বিশ্বনাথকে দেখতে পাও না, খালি খোকা খোকা করছে। তা খোকাকে দেখে কাঁদছো কেন? দেখো একই তীর্থে খোকা বৌমাকে নিয়ে এসেছে, একটু দেখা করব না? না, দেখা করলে ওরা ভাববে আমরা পয়সার জন্য দেখা করেছি, ওটা মনে করিয়ে দিও না। আমরা তো এসে গেছি, খাবার তো দিয়েছে, তুমি তো খেয়েছো। আর খোকা খোকা করো না, গঙ্গা স্নান করো। আর খোকা তার এসেছে তীর্থে, তারা দুজনে তারা গাড়ি করে যাক, তাদেরকে শান্তিতে থাকতে দাও। চোখের জল ফেলে তাদের রাস্তা কাদা করে দিও না, ঠিক আছে? চল। এখন ভক্তমণ্ডলী মায়েরা তারা পৌঁছে গেল কাশীধামে গাড়ি করে। আর পুণ্ডরীক বলছে সুদেশ না, হ্যাঁ বলুন কি হয়েছে? তুমি স্নান করবে না? এ মাগ, ওই জলে, ওই জলে কত মরা মরে গেলে ওই জলে পুড়ে থাকে, জীব জন্তু মরে গেলে গঙ্গায় পুড়ে থাকে। এ মাগ, কত লোকে নোংরা ফেলে, থুতু ফেলে, প্রস্রাব করে, মল ত্যাগ করে, ওই জলে আমি স্নান করব? আমার এটাকে কি বলে গো? কি বলে এটাকে যেন? স্কিন কিন নষ্ট হয়ে যাবে। ও আমি ওতে স্নান করবো না, চুলকনি হবে, ও দরকার নেই, তুমি তোমার ডুবো বাবা। ছে ছে ছে, ভুলবেন না গঙ্গায় সব কিছু ফেলে, এটা সত্য। তাহলে গঙ্গা কোনোদিন অপবিত্র হয়ে যায় না। নিতাই গৌর হরিব। এঁঠো মুখে হরিনাম করুন, ঝুঠা অপবিত্র অবস্থায় হরিনাম করুন। হরিনাম কোনোদিন অপবিত্র হবে না, সব অপবিত্রকে পবিত্র করে দিতে পারে। পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গতপি বা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর সূচি। পুণ্ডরিক মানে ভগবান বিষ্ণুর নাম। জয়িছে তৈছে যাহা তাহা যদি করয়ে স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। এটা জেনে রাখবেন, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। হরিনাম সবাইকে পবিত্র করে, সে কোনোদিন অপবিত্র হয় না, যে কোনো অবস্থা। এই জন্য স্মরণেন কাল, হরিনাম নেওয়ার কোনো সময় নেই, কালাকাল নেই, মাস নেই, দিন নেই, বিচার নেই, পক্ষ নেই, যে কোনো সময়, যে কোনো দিন করে। একাদশী ব্রত যে কোনো দিন ধরা যায়, যে কোনো একাদশী থেকে শুরু করতে পারে। একাদশীর কোনো দিন ছোট নাই, একাদশীর কোনো দিন বড় নাই। এগুলো জানতে হবে, হরিনাম শুনতে হবে, তবে অনেক কিছু আপনারা জেনে করতে পারবেন, অজানা থেকে যাবেন। হ্যাঁ, অনেকে বলেন একাদশী করব, সেই শয়ন একাদশী থেকে ধরবো, হ্যাঁ, বা উত্থান থেকে ধরবো ইত্যাদি। তার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে একাদশী করা আর হলো না। না, সামনে যে একাদশী যে করতে চান ওই একাদশী থেকে চালু করে। সব একাদশী সমান, পূর্ণ কৃপা, ঈশ্বরের কৃপা আছে। হরিনাম সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা। শুধু ভজতে হবে, মাছতে হবে, ঘষতে হবে, তবেই চকচক। হ্যাঁ, বলো রাধার মন কি? তাহলে তুমি স্নানে যাবে না? যাবে না তো বসে থাকো, আমি স্নানটা সেরে আসি। ভক্তমণ্ডলী মায়েরা একটা জিনিস প্রমাণ করে নেবেন, এটা বলে রাখি, প্রমাণ করে দেখবেন। পুকুরের জলে, টিউবওয়েলের জলে 1 সপ্তাহ রাখুন, পোকা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, জল পচে যাবে। কিন্তু গঙ্গা জল যত দুর্গন্ধ হোক, ময়লা থাক, ওই গঙ্গা জল আনবেন, 5 বছর রেখে দেবেন, জলে পোকাও হবে না, জল কোনোদিন পচবে না। এটা ছেড়ে দেন। তার চাইতে আরো একটা বড় জিনিস আছে, সেটা কি? কোনোদিন কোনো শুদ্ধ বৈষ্ণব, সাধু, সন্ত, গুরু চরণ ধৌত করবেন পুকুরের জল নিয়ে, পচা পুকুরের জল, ওটাকে রেখে দেন, নূতন ভাঁড়ে করে রেখে দেন, ওটাও 5 বছর রেখে দেবেন, ওতে পোকা হবে না। আজও প্রমাণ আছে, আজও অমলিন ভাবে এই ভগবত কৃপা রয়েছে। তাই জন্য মেয়েটা বলল ওই গঙ্গার জলে স্নান করলে তার শরীরের কি স্কিন না নষ্ট হয়ে যাবে? না, হয় না, পবিত্র করে।
মঙ্গল করে। হ্যাঁ, গঙ্গা যার পদজল হর, মহাদেব মাথায় ধরে রেখেছেন হতভাগা, হর শিরে ধরে হেননি তাই না ভুজিয়া, জীব কেন দুঃখে তাই যাকে তুমি বসো, তাহলে আমি স্নানটা সেরে আসি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, বিশ্বজননী তুমি মুনিজন কন্যে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, ভগবতী গঙ্গে মা, ভগবতী গঙ্গে দেবী সুরে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর, ভগবতী গঙ্গে মা, ভগবতী গঙ্গে, ভগবতী গঙ্গে মা, গঙ্গা মাইয়া কি। আচ্ছা, আসার সময় জুতো সেলাই করা লোক কি দিয়েছিল মনে আছে? বাবা, আপনারা সব ভুলেছেন, টাকা ভুলেননি, আমারই মতো। বলো রাধে রাধে, একদম ঠিক কথা, এগুলো ভুললে চলবে না। টাকা ক টাকা যেন মাত্র 16 আনা। তা যাই হোক, এখন সেই টাকাটি সুদেশনা দেবীর কাছে রাখা আছে। কয় এই যে টাকাটা দাও, টাকাটা দাও। কোনো চিন্তা নেই মা, হ্যাঁ, সে তো থবিনে দাঁড়িয়ে গেছে। টাকা? কোন টাকা? আরে বাবা, সে যে জুতো সেলাই করার লোক টাকা দিল না, দিল, তা তোমাকে দিতে হবে কেন? বলে আমি গঙ্গায় দেব, সে তো গঙ্গায় দিতে বলেছে। বল না, ওটা আমি চুড়ি কিনবো। হ্যাঁ, এটা চুড়ি কেনার টাকা নয়, ব্রহ্মস্ব। সাধুর টাকা কোনোদিন অপব্যয় করতে নেই, সাধুর টাকা খরচা করতে নেই, সাধুকে দান করতে হয়, সাধুর টাকা কোনোদিন নিতে। বলো রাধে রাধে। তুমি ওটা দিয়ে দাও। তখন সুদেশনা দেবী বলে, জগতে দেখি সব পুরুষের মাথায় গোবর আছে, দেখুন কিরকম। আচ্ছা, যে টাকা দিল সে কি দেখতে পাচ্ছে টাকাটা খেলাম না জলে দিলাম? এ পুরুষকে বোঝানো যায়? কোথা টাকাটা নিয়ে কত কাজে লাগানো যায়। এই না, মরো গিয়ে, এদেরকে বোঝানো যাবে না। সংসার যে কি করে বড় করতে হয় এ পুরুষের মাথায় নাই, নিয়ে যাও মরো গিয়ে। সে বলে সে মরি আর বাঁচি, সাধুর টাকা হজম করে? হ্যাঁ, বরং সাধুকে দিতে হয়, তবে ভগবত সেবায় লাগবে, আমারই কল্যাণ হবে। আমি সাধুর টাকা নিয়ে পেট ভরাবো? ও তোমার পাল্লায় পড়েও আমি ওটা হারাবো না। দাও টাকাটা দাও। ওই টাকাটা নিল, দ্বিতীয়বার গঙ্গায় নামলো। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে।
গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে মা। একটা ঘটনা ঘটে গেল। এই দ্বিতীয়বার গঙ্গা স্নান করতে নামলো, গঙ্গে গঙ্গে বলে, হর হর গঙ্গে বলে একটা সোনার বালা কুড়িয়ে পেল। মায়েদের হাতে যে বালা দেখা যায়, কি হাগর মুখী না কি মুখী আমি জানি না ঠিক, কি মুখী? হাগর, হাগর আগে ছিল, এখন হাগর নাই, এখন অন্য কিছু। হ্যাঁ, এটা চুড়মুড় নাই কি এসব আছে, আমি ঠিক পড়ি না তো, ওগুলো জানি না। একটা বালা কুড়িয়ে পেল, সোনার বালা। এটাও বলে রাখি, চলে যাব, হরিনাম শেষ হয়ে গেল। কাল থেকে আবার মায়েরা পুকুরে টাকা ফেলা শুরু করবেন না, না না, এগুলো ঘটেছে। আমি কীর্তন গেয়ে চলেছি আর মায়েরা টাকা নিয়ে জলে ফেলছে, কেননা ওই টাকা জলে ফেলতে গিয়েই তো সোনাটা কুড়িয়ে ফেললো। ভুল করবেন না মা, ওটাও যাবে সেটাও যাবে। কি ও সব ভাগ্যে ওসব নেই মা, ও কার ভাগ্যে উঠেছে এখনই ধরে নেবেন। দেখুন, সোনার বালা পেল, যেই তুলে অমনি সুদেশ না বলছে, ওগো দেখাও তো হাতে হয় বাকি দেখ। মেয়েরা যে কি চায় তারাও জানে। এখনই বলে খাবো, ওই টাকা দেবো না, আবার যেই সোনা পেলাম বলে পড়বো। আরে এটা তার টাকা, যেই জলে ফেললাম ডুবলাম তখন পেলাম, এটা সে সাধুর সোনা। বলে ওগো তুমি এরকম ভুল করো না গো, টাকাটা ফেলেছো জলে এটা ঠিক আছে, কি কুড়িয়ে পেয়েছো সাধু কি আর দেখতে আসছে? এত দামি জিনিস তুমি ভুল করেও তার হাতে দিও না। সে বলে তুমি ভুল করেও আমাকে ভুলাইও না, কেমন? আমি কিন্তু এতে ভুলবো না, যার নামে পেয়েছি তাকেই দেব। চলো এবার আমরা ফিরে যাই, গঙ্গা স্নান করে বিশ্বনাথের পূজা দিয়ে মা অন্নপূর্ণার কৃপা নিয়ে এইবার বাড়ির দিকে রওনা হলো। তবে যাবার বেলা সেই মুচির দোকানে গেল। কেন? আমি হলে ওই রাস্তা দিয়ে হ্যাঁ, কিন্তু উনি গেলেন। কি ভগবানের কৃপা, কার বেটা! তাই এই জন্য গিয়ে বললেন, দোকানদার, কি বাবা তুমি, আচ্ছা আচ্ছা তোমার জুতা ছিঁড়ে গিয়েছিল, স্ত্রীর জুতা তাই না? আবার কি ছিঁড়ে গেছে? আগে না, সেসব না, এই যে আপনি একটা টাকা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছো, মাকে দিয়ে দিয়েছো? আসলে আমি তো জীবনে যেতে পারি না, যে তুমি যাচ্ছিলে তাই তোমার হাতে দিয়ে দিলাম। যাক, টাকাটা দিয়েছো? হ্যাঁ দিয়েছিলাম। আর যেই আপনার নাম করে জলে ডুব দিলাম গঙ্গায়, অমনি একটা সোনার বালা পেয়ে গেলাম, তাই সেটা আপনাকে দিতে এলাম। তা মা এটা দিলে? আচ্ছা দাও, আর কি করবো, মা যদি দেয় ছেলেকে তা আমি আর কি করি। হ্যাঁ, তাই অমনি সুদেশনা দেবী বলে উঠলেন, ভণ্ড সাধু কোথাকার, আমার স্বামী ডুবলো, আমার স্বামী কষ্ট করলো, সোনাটা কুড়িয়ে পেল, আর আপনি নিয়ে নিলেন, এটা কি আপনার? এই মা, তোর সোনাটা লাগবে বল, কিন্তু ভণ্ড বললি এটা তুই বাঁচতে পারবি? ওপর দিকে থুতু ফেলালে কার গায়ে পড়ে? নিজের গায়ে। সাধুকে গালাগালি করলে, নিন্দা করলে, সেই নিন্দার পাপটা তো তোর গায়ে লাগবে। এটা করিস না, এ ভুল করিস না, কত জন্ম লাগবে এর শোধ করতে রে। এ তোর স্বামী জানে এটা কার, আমার নাম করে জলে ফেলেছিল তাই মা গঙ্গা দিয়েছে, এটা তোর কি করে হলো? এটা যদি আপনার হয় তাহলে আপনি আরেকটা দেখাতে পারবেন? এই বালার একটা দেখলেন, আরেকটা কোথায় পারবেন? আপনি তো খুব ভক্তি দেখাচ্ছেন, মা গঙ্গাকে দেখাতে পারবেন? এই মেয়ে,
তুই আমার মেয়ের বয়সী রে, কি বলছিস? বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে না। হ্যাঁ আমি মুচি, তাতে কি? আমি মিথ্যে বলি না। তুই এভাবে কথা বলছিস কেন মা? গলা নিচু করে কথা বল, শ্রদ্ধা রেখে কথা বল, তাহলে শ্রদ্ধা পাবি। শোন মা, मन जो भी है तो चंगा, ये मेरे कुट्ठी में मिलेगा गंगा। तो क्या बात करता है, मुझे क्या बोलता है रे? तू क्या सोचा है? मेरा मन जो भी है तो चंगा, ये कुट्ठी में मिलेगा गंगा। এই যে আমার চামড়া ধোয়া, আমার ময়লা হাত ধোয়া একটা কুটরি আছে, কঠুরি, একটা গামলা, কাঠের গামলা, এতে জল আছে। কতদিনের জল কেউ জানে না, পচে গেছে, দুর্গন্ধ। আমি যদি ইচ্ছে করি, আমি যদি মাকে জানাই, মা এই এখানে আসবে, এই কোটরির মধ্যে গঙ্গা আসবে, পারবেন? বলা যায়, দেখাতে পারবেন? এখানে মা গঙ্গাকে দেখাতে পারবেন? হ্যাঁ, এত বড় কথা বললি। হে মা গঙ্গা, হে মা জাহ্নবী মা, কই বলল দায়িনী, তৈলক্য নাশিনী মাতৃভুবন তারিণী। ওগো বিষ্ণু পাদদকা গঙ্গা, ওগো ভক্তি জননী আমার, ওগো ভীষ্ম জননী মা গঙ্গা, কৃপা কর মা, আমার জন্য না, এদের জন্য। এরা অবিশ্বাস করছে মা, এরা অবিশ্বাস করছে, তুমি দেখা দাও মা, একবার কৃপা করো, ওদের তুমি দয়া করো, ওদের তুমি করো। কঠুরি মে মা গঙ্গা এলে, বন 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 করে ঘুরতে লাগলো। তার ভেতর থেকে একটা স্বর্ণকান্তি হাত বেরোলো, হস্ত, একটা বালা নিয়ে বলছে, রোহিতাস, রোহিতাস, এই নাও তোমার বালা জোড়ার আর একটা, নিতাই গৌর। এই মেয়েটা দেখলো মা গঙ্গা হাত বের করলো সেই কঠুর থেকে, এখানে গঙ্গা বিয়ে এলো, আবার হাত বের করলো একটা বালা, সোনার বালা দিয়ে বলছে, রোহিতাস, আগে যেটা দিয়েছি তারই জোড়া, এটা নিয়ে নাও। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে মা, পড়িল চরণ তলে। এতদিন অহংকার ছিল, ওই মেয়েটা সুদেশনা জীবনে প্রথম মাথা নিচু করল, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে আমাদের কৃপা আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে রে। বাবা, আমি জীবনে কাঁদিনি বাবা, আমি কতজনকে কাঁদিয়েছি, আজ আপনি আমাকে কাঁদালেন, আমাকে ক্ষমা করে দেন বাবা। আপনাকে আমি ভণ্ড বলেছি, আমি অসাধু বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার মেয়ে, আমি আপনার চরণের দাসী। চরণ
আমি ভোলানাথের মতো ওকে নষ্ট করেছি। আমি ওর মা বাবাকে পায়ে হাঁটিয়ে তীর্থে আমি পাঠিয়েছি, শূন্য হাতে তাদের পয়সা করিয়ে দিইনি, আমি করেছি। আজ আমি ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে আপনি দীক্ষা দেন, আমাকে মন্ত্র দেন, আমি কৃষ্ণ ভজন করতে চাই। বাহ, যা 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 মা যা যা, তোরা দুজনে স্নান করে এই চাঁদ উঠেছে রে, আবার অন্ধকার নেমে যেতে পারে, তাই যত তাড়াতাড়ি পারিস। মন যখন চাইছে তখনই শুভ সময়, তখনই শুভ মাস, তখনই শুভ দিন, তখনই শুভ সময়। নিয়ে নে দীক্ষা। ভক্তমণ্ডলী মায়েরা জীবন বদলে গেল। কয়লা কালো, আগুনে পড়লে সাদা হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, রং বদলে যায়। প্রদীপ জলে অন্ধকারকে দূর করে নিজে পুড়ে যায়, হারিয়ে যায়, কিন্তু আলো দিয়ে যায়। তাই আজকে সাধুর পরশে এদের হৃদয়ে অন্ধকার কেটে গেল, সূর্যের উদয় হলো, দীক্ষা গ্রহণ করলো। আমাদের উপদেশ কি? প্রথম উপদেশ হলো মা বাবাকে গাড়ি করে আগে তুলে নিয়ে আয়, তারা হাঁটতে পারছে, যা তুলে নিয়ে আয়। তারপরে উপদেশ আমি দেব, তোরা আজ থেকে মা বাবার সেবা করবি, যতদিন না আমি বলবো ততদিন তাদের সেবা। এই জন্মেই কৃষ্ণ পা। হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা গাড়ি নিয়ে কাশীধামে গেল, মা বাবাকে দেখতে পেল, জড়িয়ে ধরলো চরণে। মা বাবা বলল, তিলক বৌমা, ললাটে তিলক কেন? আগে বাবা, বাবা দীক্ষা নিয়েছি, বাবা তুমি কৃপা করো, আমাকে ভুল বুঝো না বাবা, আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, চলো মা এবার। বৌমা তুমি? ওরে কি আনন্দ রে, মেঘ কেটে গেছে, সূর্য উঠে গেছে রে, আর অন্ধকার নেই। বৌমা এই তো আমি চাই, একসঙ্গে হরিবল বলবো, একসঙ্গে নিতাই বলবো, গৌর বলবো। কিন্তু আমার জানার ইচ্ছে গুরুকে, তোদের গুরুকে কে এমন করলো কাজটা, লোহাকে সোনা করে দিল কে? বলে তেমাতার মরিজের রহিতাস্য আছে, উনি। হ্যাঁ, উনি তো আমার গুরু, ওই জন্য তোদের এই অবস্থা। ওনার পর শোনা হলে এমন শোনা তো হয়নি। আর আমার কিচ্ছু লাগবে না। কিন্তু বাবা আপনাকে তো বাড়ি যেতে হবে, বাড়ি গেলে আপনার সেবা আমি করব। আপনি আমার গুরু, মা বাবা দুজনে আজ থেকে আপনারাই আমার গুরু। গুরুদেব বলে দিলেন মা বাবাকেই সেবা করো, এই জন্মেই কৃষ্ণ আসবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজও আছে সেই জায়গাটা, চন্দ্রভাগা নদী, মহারাষ্ট্র, ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ। আজও সেখানে গেলে আপনারা এই জায়গা খোঁজ করবেন, কিংবা নেটে সার্চ করবেন, পেয়ে যাবেন চন্দ্রভাগা নদীর তীরে। সেখানে কুটির বেঁধে হরিভজন শুরু করলেন। আপনাদের বলে দেব, আর 1 মিনিট আছে, সেটা আপনারা দেখতে পাবেন। সেটা কি? ওখানেই বিঠল দেবের মন্দির আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। সেই বিঠল দেবের প্রকাশ হলো কি করে? এখনই হয়ে যাবে। বলো ভগবান বিঠল দেব কি? গুরু সেবা করে যাচ্ছেন। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজরে, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? ওমন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, খুব সোজা, আপনারা বলতে পারবেন? একবার বলবেন, বলো। গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায়
উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ওরে সোনার চাঁদ এদিকটা একটু কম শোনা যাচ্ছে, বললে ভালো, এই জন্য বলাচ্ছি। আমরা বললে আমাদের হবে, আপনারা বললে আপনাদের হবে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আরে মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান। ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না, ভাই বলো ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না, ও মনে কেউ তো কাঁদো না। ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না, ও মনে কেউ তো কাঁদো না। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজরে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মনে খেলছো কত খেলা। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মনে খেলছো কত খেলা। এই দুনিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মনে খেলছো কত খেলা। আহা পিছন ফিরে দেখো বাদে, পিছন ফিরে দেখো বাদে, বহে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা ও মন। গুরু ভজন শুরু হলো। ভক্তমণ্ডলী মায়েরা, সবচাইতে বড় সেবা বড় পূজা হচ্ছে গুরু পূজা। যারা জানে তারা জানে, যারা জানে না আজ থেকে জানলো। ভগবানের পূজার আগে গুরু পূজা করতে হয়। গুরু পূজা না হলে গোবিন্দ পূজা হবে না। যদি গোবিন্দ পূজা কোনোদিন ভুলেও যাওয়া যায় বা না করা যায় তো না করা যাবে, কিন্তু গুরু পূজা কোনোদিন বন্ধ করা যাবে না। এই জন্য আগে গুরু পূজা, পরে গোবিন্দের পূজা। স্বয়ং গোবিন্দ বলেছেন, আমা হইতে আমার গুরু বড়, আমি গুরু রূপে এসেছি। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। নিজেই গুরু হয়ে এসেছেন, তথাপিও কৃষ্ণের চাইতে গুরু মূর্তির মহিমা বেশি। এই জন্য আগে গুরু পরে গোবিন্দ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই গুরু সেবা করতে করতে গোবিন্দের কৃপা হয়ে গেল। স্বয়ং ভগবান বিষ্ণু চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী নবীন নীলকান্তি। স্বয়ং ভগবান বিষ্ণু এসে দাঁড়ালেন পুণ্ডরীকের কুটিরের সামনে। পুণ্ডরীক, বৎস পুণ্ডরীককে আমি
আমি নারায়ণ, আমি ভগবান বিষ্ণু তোমার গুরু সেবায় সন্তুষ্ট হয়েছি। এখন তুমি এসো, আমার কাছে এসে কি বর চাও তা প্রার্থনা করো। শুনেন আপনি কে? আমি ভগবান বিষ্ণু। তা তুমি যেই হও, তুমি যেই হও, আমার এখন যাওয়ার সময় নেই। কি বলছিস বেটা? আমি যে চলে যাব, তোমাকে বর দিয়ে চলে যাব, তো তোমাকে তো ডাকিনি ঠাকুর, তুমি আসতে গেলে কেন? আমি তো তোমাকে ডাকি না, আমি তো গুরু সেবা করছি। তা তোমাকে তো আমি ডাকি না, তোমার যদি সময় হয় তা তুমি চলে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, এই শেষটুকু দেখে নেন কি বাঁধন আছে, কি ভজন করবেন আপনার। দেখেন, স্বয়ং ভগবান এসে গেলে ভক্ত বলে আমি তো তোমায় ডাকি না ঠাকুর, তুমি এথা আসতে গেলে কেন? আমি তো গুরু ভজন করছি। ভগবান বলে গুরু ভজন করলে ভগবান আসে, গোবিন্দ আসে, তাই আমি এসেছি তোমাকে কৃপা করার জন্য। বলে আমি তো আপনার কৃপা নিতে পারবো না, কারণ আমার হাতে সময় নেই। গুরুদেব বলে দিয়েছেন মা বাবাকে গুরু জ্ঞানের সেবা করতে হবে, তাদের সেবা না হওয়া পর্যন্ত কারো সঙ্গে কথা বলবো না। সুতরাং আপনি যদি একান্তই কিছু দিতে চান তো দাঁড়ান, আগে গুরু সেবা হোক, তারপর শেষ হলে আপনার সঙ্গে দেখা করব। এমন দৃষ্টান্ত বড় বিরল। ভগবান দাঁড়িয়ে আছে বাইরে, ভক্ত সেবা করে গুরু সেবা। ভগবান অপেক্ষা করে কখন গুরু সেবা ছেড়ে আসবে দ্বারে। কেমন ভগবান দাঁড়িয়ে আছে, দুদিন কেটে গেল, ভগবান বাইরে দাঁড়িয়ে আছে, ভক্ত গুরু সেবা করে যাচ্ছে। ভগবান আবার সাড়া দিল, পুণ্ডরীক বাবা আমি যে চলে যাব, বাবা তুমি একবার এসো, অনেক এই দুদিন হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, তুমি এবার চলে এসো। পুণ্ডরীক বলে আপনি দুদিন দাঁড়িয়ে আছেন, আহারে কত কষ্ট হচ্ছে আপনার, তবে এখনো গুরু সেবা শেষ হয় না, আমি এখন যেতে পারবো না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে আমি তবু একটা ইঁট দিই, একটা ইঁট। মহারাষ্ট্রের ভাষায় যাকে বলে বিট, আমরা বলি ইঁট বাংলায়, আর সেটা মহারাষ্ট্রের ভাষায় বলে বিট। সেই বিট মানে ইঁট, একটা ইঁট ছুঁড়ে দিল ভগবানের দিকে। ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে কি বলল শুনুন, কি বলল? এই যে ভগবান ইঁটটার উপরে দাঁড়ান, গুরু সেবা হলে আপনার সঙ্গে দেখা কর। কি বলল? দাঁড়াতে বলল না বসতে বলল? তার কি বলা উচিত ছিল? বসতে বলা উচিত ছিল। সে বলল ওই ইঁটটার উপরে দাঁড়ান, গুরু সেবা হলে দেখা করব। কি করবেন ভগবান? বসবেন না দাঁড়াবেন? আপনারাই বলুন। বসে পড়ো না, আপনারা কি বলবেন? দাঁড়াবে? হ্যাঁ, যেটা আমরা করি না সেটা কি? ভগবানের বাণী মানি না, গুরু বাক্য মানি না, আমাদের ইচ্ছাতে চলি, দাঁড়াবো দাঁড়াবো, বসবো বসবো, কারো বাক্য মানি না। কিন্তু স্বয়ং ভগবান সত্যদ্রষ্টা সনাতন, তিনি যে লোকশিক্ষক, তাই ভক্ত বাক্য নহে ব্যভিচারী। ভক্ত বলেছে ইঁটটার উপরে দাঁড়ান, আমি পরে দেখা করব। ভগবান ইঁটের উপরেই দাঁড়ালেন, বসলেন না। কি হচ্ছে? ছোট্ট ইঁট তো, ভগবান বড়, তাই ইঁটের উপরে ভালো করে দাঁড়াতে পারছে না, টলমল করছে। হায় রে রসিক ঠাকুর ভগবান, ভক্তের ভগবান, ভক্তের জন্য কিনা করেন গো। মর্তধামে এসে ইঁটের উপরে দাঁড়িয়ে টলমল টলমল করছে, আর ভক্ত গুরু সেবা করে যাচ্ছে। জয় জয় শ্রী গুরু প্রেম কতদূর, জয় জয় শ্রী গুরু প্রেম কতদূর, অদ্ভুত যাক পদুকা হে গুরুদেব, অদ্ভুত যাক পদুকা হৃদয় অদ্ভুত যাক পদুকা, অদ্ভুত যাক পদুকা। ভক্তমণ্ডলী মায়েরা,
ভগবান ইটের উপরে দাঁড়ায় পুণ্ডরীক গুরু সেবা করে গান গেয়ে এমন বেলা দেবর্ষি নারদ এলো বৈকুণ্ঠে ভগবানকে দেখতে না পেয়ে মনে করলেন মর্তধামে গেছে, পুণ্ডরীকের বাড়িতে এলো কে? এই যে দেবর্ষি নারদ। এসে কি দেখলেন? দেখে ভগবান টলমল 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 করে, প্রভু টলমল 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 করে। অঙ্গের আভরণ ঝলমল করে, আজ টলমল 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 করে। ওরে আয় দেখে যা, আয় রে কে বলে উলু ধ্বনি হরি ধ্বনি। টলমল 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 করে, টলমল 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 করে, টলমল টলমল টলমল। প্রভু আমারে টলমলে টলমল টলমল করে। হাইরে দেখে আমার মন এমনি দলে, প্রভু টলমল টলমল টলমল। এখন ভগবান কি করছেন? ব্যাপারটা কি? নামতেও তো পারছে না, ভক্ত বলে দিয়েছে দাঁড়াও, এই জন্য। আর দেবর্ষি নারদ বিনা বাজা নারায়ণ নারায়ণ। কে? ও দেবর্ষি নারদ। হ্যাঁ, গান টান বন্ধ করে দাও, তোমার গানে আবার ঝুঁক এসে গেলে আমি টলে পড়ে যাব। বলে প্রভু কি সার্কাস করছে? আপনি সার্কাস করছেন কেন? বলে ওরে সার্কাস নয়, আমি দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে থাকেন, আপনি টলমল করছেন কেন? বলে আমি ইটের উপরে আছি, টলমল করবো না কি? আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারছি না। তা নারদ বলে তা ইটের উপরে দাঁড়াতে হবে, নেমে পড়ো, নেবে ভালো করে দাঁড়াও, এরকম করছো কেন? তো বলে তুমি বুঝবে না, ভক্ত পুণ্ডরীক আমাকে ইটটা দিয়ে বলেছে এর উপরে দাঁড়াতে হবে। পুণ্ডরীক এই ভেতরে আছে, তুমি আসতে গান টান গেও না, ভেতরে গুরু সেবা চলছে, গুরু সেবা না বন্ধ হলে সে বেরোবে না, সে না বেরোলে আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। তাহলে তুমি শেষে এই কলে পড়েছ, এ কল বোধহয় আর খুলবেন। তা প্রভু, তা তুমি ভগবান হয়ে ইটের উপরে দাঁড়িয়ে থাকবে, তা তোমার চেয়ে গুরু সেবা বড় হলো কত? বলে হ্যাঁ, আমি নিজে মুখে বলেছি আমার চেয়ে গুরু সেবা বড়। তাই গুরু সেবা শেষ হলে সে আসবে, আমি সেই অপেক্ষায় টলমল 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 করি। জগতের জগন্নাথ তাড়াতে না দে, টলমল 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 করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দেবর্ষি নারদ বলে এ আবার কি ব্যাপার? এরকম করবে ভগবান, কতদিন দাঁড়িয়ে থাকবে? এমন বেলা তার যে গুরু কে রোহিতাশ্ব, সে মনে করলো ছেলেটাকে তো বাবা মায়ের সেবা করতে বলেছি, দেখি কি করছে। ছেলেটি বড় ভালো, বৌমাটিও ভালো, দুজনেই ভজন করছে, একবার দেখে আসি। এদিকে গুরু আসছে, হি যায় জ্ঞান তিনি তো বড় জ্ঞান, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। সুচন্দ্র কি রণে করুয়া, সুচন্দ্র কিরণে করুণা। বলে সকলে আধা দূরে যাবে, গুরুচরণ শরণে নিলে তার সকলে আধা দূরে যাবে। হানি তাই গৌরাঙ্গ বল, সকলে আধা দূরে যাবে। হানি তাই গৌরাঙ্গ বল, সকলে আধা দূরে যাবে। হানি তাই গৌরাঙ্গ বল, সকলে আধা
নিয়ে যাবে। পরম দয়াল শ্রী গুরুদেব কি স্বয়ং গুরুদেব এসে এক আশ্চর্য জিনিস দেখলো কি ভগবানের টলমলি 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 করে ভগবানের টলমলি 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 করে আরে দাঁড়াতে নাহি পারে টলমলি 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 করে। গুরুদেব বলে প্রভু আপনি বলে আর গুরু তুমি তো করলে খেল তোমার শিষ্যকে বলে দিয়েছো গুরু সেবা ছেড়ে কোথাও যাবে না, আমি দাঁড়িয়ে আছি পর্যন্ত ঘর থেকে বেরোয় না, তুমি যদি দয়া করো তাহলে আমি বৈকুণ্ঠে ফিরে যাই। বলি প্রভু আপনার দর্শন করে আমার জীবন ধন্য, আমি দাঁড়ান, আমি শিষ্যকে এখনই ডাকছি। পুণ্ডরীক, হ্যাঁ পুণ্ডরীক বেরো। আগে গুরুদেব আপনি এসে গেছে, এখন আপনার চরণ সেবা করতে যাই। আমার চরণ সেবা পরে করবে, বাইরে কে দাঁড়িয়ে আছে কেন? বাইরে ভগবান। হ্যাঁ তুই এত হালকা করে বললি, বাইরে কে? ভগবান। তো বাইরে ভগবান। আরে যার জন্য গুরু সেবা, যার জন্য কীর্তন, যার জন্য আরাধন, সে দাঁড়িয়ে আছে বাইরে, আর তুই ভেতরে কি করছিস? কেন? আপনি বলেছেন গুরু সেবা করার জন্য, এই জন্য আমি গুরু সেবা ছাড়ি না। তো ভগবান কবে এসেছে? বলে দিনাচারেক আগে। আর ভগবানকে কি সেবা দিয়েছি? বলে একটা ইট দিয়েছি। আর এই ইট কেন দিয়েছে? বলে আমি দাঁড়াতে বলেছি, গুরু সেবা হলে যাব। আরে তাহলে তুই বসতে বললি না? ভগবান টলমল করে এখন এই 4 দিন দাঁড়িয়ে আছি ওইভাবে, তুই কিছু খেতে দিস না। বলে গুরু সেবা ছেড়ে আমি কি করে যাব? ওরে গুরু সেবা করে গোবিন্দ পাওয়ার তরে, গোবিন্দ বাইরে দাঁড়িয়ে আছে, তুই গুরু গুরু করছিস। পুণ্ডরীক বলে গুরুদেব আমি যদি 1 মাসও না বেরাই ওনাকে দাঁড়িয়ে থাকতে, আমি যদি 1 জন্ম না বেরোই তাহলে ওনাকে ওইখানেই দাঁড়িয়ে থাকতে। তার একটাই কারণ, আমি খুঁটো ধরে বসে আছি। খুঁটো হচ্ছে গুরু। গুরু ধরে কেউ বসে থাকলে ভগবান তার অনাসলব্ধ দ্বারে এসে দাঁড়িয়ে থাকবেন। তাই গৌর এই গুরু তত্ত্বের মহিমা এত বড় মহিমা, যেখানে গুরু আছে সেখানে গোবিন্দ বাঁধা আছে, বাঁধা দাঁড়িয়ে আছে। গুরুদেব সব আপনার কৃপায়। আপনি গুরু সেবা না শিক্ষা দিলে, না জানালে ভগবান কি আমার দ্বারে আসতো? ধন্য রে, ওরে পুণ্ডরীক ধন্য, যা আমি পারিনি তা তুই পারলি। তোর দ্বারা আমি গোবিন্দকে দর্শন করলাম। আর দেরি করিস না, এখন শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারী গণে রে। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী রে। ভক্তমণ্ডলী মায়েরা বেরিয়ে এলো উলুধ্বনি করে। ভগবান বললেন পুণ্ডরীক আমি চলে যাব, তুমি বাবা আশীর্বাদটা নিয়ে নাও, কি চাও তাই বল। পুণ্ডরীক বললেন আপনি তো আদেও কিছু নয়, যা চাইব তাই দেবেন। দেন। যেভাবে দাঁড়িয়ে আছে, আজকে যেভাবে দাঁড়িয়ে আছে, যতদিন চন্দ্র সূর্য থাকবে ওইভাবে দাঁড়িয়ে থাকুন। এ তুমি কি চাইলে পুণ্ডরীক? আগে হ্যাঁ প্রভু, আমি যেমন দর্শন করলাম, পৃথিবীতে যারা জন্ম নেবে পরে পরে তারাও তোমাকে দর্শন করবে। তথাস্তু। ভগবান বললেন তথাস্তু। আজও দাঁড়িয়ে আছে। আজও আপনারা গিয়ে দেখবেন ইটের উপরে ভগবান দাঁড়িয়ে আছে। এই জন্য তার নাম হলো কি? বীর যুক্ত টল, অটল, বিট্টল, বিঠল। বিঠল দেব নাম ধারণ করে আজও সেই ইটের উপরে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে। তাই নাম হয়ে গেল বিঠল দেবের মন্দির, যেখানে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে এই ভগবান বিঠল দেবকে দর্শন করার জন্য অপেক্ষা করে পুণ্ডরীকে।